খাওয়া দাওয়া শেষ করতে করতেই আজ প্রায় সন্ধ্যা হয়ে গেল। আগের ব্লগে সেটা দেখেছেন আপনারা। এরপরে আমরা সন্ধ্যাবেলা একটু ঘুরতে বের হলাম। এখানে একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আছে, সেখানে গেলাম। এখানে লটস অফ ফিশেস ছিল যেগুলো আগে কখনো দেখিনি, আবার সামুদ্রিক কিছু ছিল যেগুলো হয়তো সামনাসামনি সেভাবে দেখা হয়নি, কিন্তু এখানে সেগুলো ছিল এবং বিশাল বিশাল আকৃতির মাছ ছিল। এগুলো সামনাসামনি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল, মানে খুবই ভয়ঙ্কর। এরপরে বিভিন্ন ধরনের গোল্ডফিশ ছিল যেগুলো বাচ্চারা ফিটার নিয়ে খাওয়াচ্ছে জল, এবং সেজন্য টিকিট কাটা দরকার। এখানে আসতেও প্রত্যেকের 300 টাকা করে টিকিট নিয়েছে। এরপরে এখানে এসেছি আমরা, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আসলাম। হাতে সময় খুবই কম ছিল, তার মধ্যে বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি, একটা স্যাঁতস্যাঁতে অবস্থা ছিল। তারপরও আসতে হয়েছে, কারণ আমাদের কালকে যাওয়ার কথা, এখান থেকে চলে যাব, তাই আসলাম। এরপরে বিভিন্ন ধরনের মাছগুলো দেখার পরে আমার খুবই ভালো লাগছে, এবং বিশাল বড় একটা অ্যাকোরিয়াম ছিল যেখানে কয়েকটা তিমি মাছও ছিল এবং বড় বড় ধরনের কচ্ছপ যেগুলো প্রায় অনেক বছর বয়স্ক। তো ভাল লাগছে এগুলো দেখতে, আপনাদের সাথে শেয়ার করছি, তাই দেখতে থাকুন। বড় কচ্ছপটার কাছে মানুষ আসলেই ও ওখান থেকে চলে যাচ্ছে, যেন বুঝতে পারে। এবং অ্যাকোরিয়ামের যে অবস্থা, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আর মাছগুলো বা এইসব প্রাণীগুলো এত বড় বড়, মনে হচ্ছিল যেন ওরা গ্লাস ভেঙে বেরিয়ে আসবে, তো এরকম একটা অবস্থা। তো বিভিন্ন ধরনের শাপলা পাতা মাছ ছিল যেগুলো খুব সুন্দর করে মানুষজনের ভিড়ে ওরাও খুব ছোটাছুটি করছে। আজকে এখানে প্রচুর মানুষ ছিল। তো নিচতলা 2 তলার ফ্লোর কমপ্লিট করে এরপর আমরা উপরে উঠছি। উপরে উঠতে আরেকটা এরকম ঝর্ণা পড়ে এবং ভিতরটা এরকম সাজানো। তো সেখানে আবার বিভিন্ন ধরনের কাঁকড়া আছে, লবস্টার রয়েছে, তো এগুলো দেখছি। জেলিফিশ ছিল, খুবই ভালো লেগেছে। এবং তার পাশেই ছিল মার্কেট, তো মার্কেটটা একটু ঘুরে দেখলাম। এখান থেকে কিছুই নেয়ার মতো নেই, একটু ঘুরলাম, দেখলাম সব কিছু। এখান থেকে আরেকটা মার্কেটে যাব, দেখি ওখান থেকে যদি কিছু কেনাকাটা করি। তো আসলাম কাছেই সুগন্ধা মার্কেটে, তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনবো। তো কিছু পার্স ব্যাগ, আচার, চকলেট, যেটা আর কি সাধারণভাবে নেওয়া হয়, সেরকম কিছুই আমি এখান থেকে নিচ্ছিলাম, কারণ প্রচুর দাম। তো আমি এখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করলাম যেগুলো আমার ভালো লেগেছে। আর পার্লের কিছু ডিজাইন বা কিছু জিনিস ছিল যেগুলো খুবই আনকমন ছিল এবং দাম ছিল অত্যন্ত বেশি, যার জন্য সেগুলো আমি নেইনি, কারণ এত দাম না এগুলোর। তো জিনিসগুলো সুন্দর লেগেছে, মালা টালাও খুবই ভালো লেগেছে, আমি কিছু মালাও নিয়েছিলাম, পার্লের চুড়ি নিয়েছিলাম। তো এইসব টুকটাক কেনাকাটা করে মার্কেটটা ঘুরে রিসোর্টে চলে গেলাম। আজকে আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে, তো রেডি হয়ে সেখানে চলে গেলাম খেতে। ওদের যে রেস্টুরেন্ট, এখানেই আমাদের জন্য এরকম সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের মোমবাতি দিয়ে, খুব ভালো লেগেছিল সাজানোটা, এবং ফুল টুল দিয়ে একদম চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। সাথে সাথে আমাদেরকে ফুলের তোড়া দিচ্ছিল। তো এখানে একটা ছেলে ছিল, ওর নাম ছিল মোবারক, তো ও আমার জন্য এবং আকাশের জন্য দুটো ফুলের তোড়া বানিয়েছিল এবং আমাদের দিচ্ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে ছোট ছোট অনেক কিছুই খুবই ভালো লাগে, ওর নাকি আমাদেরকে খুব ভালো লেগেছে। ও আমাদের সাথে ওর লাইফের অনেক কিছু শেয়ার করেছিল, ওই দিন আমাদের সাথে অনেক কথা বলছিল এবং আমাদেরকে খাবার সার্ভ করে দিল। আজকে মেনু ছিল চিকেন স্যুপ, চিকেন ফ্রাই, এবং সাথে ছিল ফ্রাইড রাইস, প্রনের একটা আইটেম এবং কোরাল বারবিকিউ। আর সাথে আমাদের একটা ডেজার্ট ছিল এবং তরমুজের জুস ছিল, যেটা খুবই অসাধারণ ছিল খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে এলাম। এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।